মরণের সময় আমাকেও 3টা সাদা কাফন, আপনাদেরকেও 3টা সাদা কাফন দেয়া হবে। এমপি সাহেবের 3টা সাদা কাফন, রিক্সা ড্রাইভার মরে গেল তারও 3টা সাদা কাফন দেওয়া হবে। কাফনের ভেতরে ঢুকার পর কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ, কাফনের মধ্যে আর ভেদাভেদ থাকবে না। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে যাওয়ার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। ন্যায় কাজ করনেওয়ালারা জান্নাতে যাবে, অন্যায়কারীরা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আল্লাহর ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যেখানে শান্তি আর শান্তি। আবার যারা গুনার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর কোরআনের মধ্যে আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদাহ। আছে না নাই? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم अस्ति নইনো। আল্লাহ আমার নবীকেও বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না রে নবী। নবীকেও বলেন আল্লাহকে ভয় করার জন্য। কেন? কারণ হলো আল্লাহর ভয় এমন একটা সম্পদ, যদি অর্জন করতে পারো আল্লাহর জাতের কসম বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আশা ও বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সবাই একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়েছেন তো তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवे हराम
বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, কপাল খুলে যাবে, বন্ধ দরওয়াজার তালা খুলে যাবে, কিসমত খুলে যাবে। কমপক্ষে 100 বার দরুদ পড়বেন প্রতিদিন। কি রাজি আছেন না? বড়টা না পারলো এতটুকু পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি, এতটুকু পড়বেন। 2-4 মিনিটে 100 বার হয়ে যাবে। ঘুমের সময় অজু করে বিছানায় বসে বসে 100 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। মন চাইলে 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়তে সময় লাগবে অনেক কম, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। দরুদের এত পাওয়ার, যে আমলের মধ্যে দরুদ নাই, দোয়ার মধ্যে দরুদ নাই, ওই দোয়া আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। প্রোগ্রামের প্রচারণা অনেক দিন বা যাবৎ চলতেছিল, অনেকেই শুনেছেন, অনেকে এসেছেন, অনেকে আসার কথা ছিল কিন্তু জরুরি কোনো কারণবশত আসতে পারেনি। আমরা দোয়া করি কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করি যারা আসতে পারেননি, আল্লাহ তাদেরকেও এখানে এসে যে সওয়াব পাইতেন তা আল্লাহ দান করুন। তবে যারা আসছেন, কিছু কিছু মানুষের জন্য খুব অন্তরে কষ্ট হয় যে এত কষ্ট করে প্রোগ্রামে আসলেন ঠিকই, প্যান্ডেলে বসতে পারেন নাই। কোথায় তারা? বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কিন্তু তারা ওয়াজের প্যান্ডেলের ধারে কাছেও না এসে দোকানপাটে গুনাহের গল্প গুজবে লিপ্ত হয়ে আছে। মনে হয় না তাদের কপাল ভালো। দোয়া করি আমি বান্দার আমিন কবুল না হলেও এ বিশাল ময়দানে কারো না কারো আমিন কবুল হওয়ার মতো গ্যারান্টি আছে। যারা দোকানপাটে গল্প গুজবে ব্যস্ত হয়ে গুনাহের কাজে লিপ্ত, আল্লাহ তাদেরকে গুনাহের থেকে হেফাজত করে বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেন। আল্লাহ। দ্বিতীয় আরেক দল ভাই যারা আলহামদুলিল্লাহ প্যান্ডেল পর্যন্ত আসছেন ওয়াজের নিয়তে, কিন্তু তাদের জন্য আমি বান্দার অন্তরে কষ্ট, অধীর আগ্রহে একাগ্র চিত্তে এক ধ্যানে বিনয়ের সাথে ময়দানে বসে আলোচনা শুনতে পারছেন না গজবের মোবাইলের কারণে। কেন বা মোবাইলটা হাতে নিয়ে উঁচু করে রাখছেন, আমাকে দেখাচ্ছেন আপনি মোবাইলের মালিক, নাকি অন্য কিছু আল্লাহই ভালো জানেন। যদি আপনার মোবাইল হাতে নেওয়ার উদ্দেশ্য হয় বয়ান রেকর্ড করা, তাহলে আপনার থেকে 100% নিখুঁতভাবে রেকর্ড হবে মিডিয়াওয়ালাদের বয়ান। প্রয়োজন হলে কালকে আপনি এই বয়ানটা ডাউনলোড করে নিতে পারবেন। এতটুকু বুদ্ধি যদি আপনার ব্রেনের মধ্যে থাকে তাহলে এই আকাম করার কোনো মানি নেই। অতএব আমি বলবো যাদের আল্লাহ বুঝ দিয়েছেন, কষ্ট করে আসছেন, আপনারা মোবাইল বন্ধ করে হেফাজতে রাখেন, কারণ বয়ানের পরে জিনেরা নিয়ে যেতে পারে।
বহু জিন ময়দানে আছে, হঠাৎ দেখবেন মোবাইল নাই, আর মোবাইলটা দেখাইলে কিন্তু চয়েস করে ফেলবে আগেই। দেখাইয়েন না, হেফাজতে রাখেন। আর যেই জিনেরা মোবাইল চুরি করে নিয়ে যাবে এরা একটাও হালাল জাদা না, সব তাজা হারাম জাদা। নাম্বার 3, তাদের জন্য বড় দুঃখ হচ্ছে অন্তরে। যারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে বক্তার বয়ান শুনতে প্রস্তুত, কিন্তু সির্ফ 5 থেকে 10 মিনিট টাইম বসে দোয়া করে না গিয়ে তারা আগে উঠে চলে যায়। অথচ এত বিশাল মজমা, আমি একটু আগেই বলেছি কারো না কারো আমিন অবশ্যই কবুল হবে। আর এটাও সত্য, একজনের আমিন যদি কবুল হয়ে যায় এর বরকতে আল্লাহ সকলকেই মাফ করে দিবেন। এই বরকতের মোনাজাত না দিয়ে যে যাবে, আমি বলবো সেও কপাল পরা হতভাগাদের অন্তর্ভুক্ত। আমি আপনাদের থেকে একটু আওয়াজ শুনতে চাই, আপনারা কি যতক্ষণ বয়ান হোক না হোক আল্লাহ যতক্ষণ বলাবেন ততক্ষণ বলা যাবে? আল্লাহ যদি বলেন এরপরে আর জবানে কথা আসবে না তো বলা যাবে না, বাকি দোয়া করে যাবেন, এই পাক্কা নিয়ত কি রাখা যায়? নাকি মোনাজাতের আগে যাবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। কোরআনে হাকিমের ভেতর থেকে একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেক কুদরতের দ্বারা তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, আলেম ও আওয়াম, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, জমিনের মধ্যে যারা অপ্রিয় সত্যবাদী, আল্লাহর প্রিয় বান্দা, তাদের সঙ্গী হইয়া থাকো, তাদের বন্ধু হয়ে থাকো। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, যেই উপদেশের কথাগুলো আবার রসুল রিপিট করে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছিলেন। নবীজি বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছে, হে সন্তান শুনো, আলাইকা বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বসবা। ওয়াসমা কালামাল হুকামা, এবং হিকমতপূর্ণ তাদের কথাগুলো শ্রবণ করবা। কি লাভ হবে? ফাইন্নাল্লাহা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাহ, আহলুল্লাহ যারা উলামায়ে আহলে হক, এদের মজলিসে বসলে, তাদের নেক নজর লাগলে, তাদের হিকমতপূর্ণ কথার মাধ্যমে তোমার মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবেন। কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার, নবী উদাহরণ সেট করলেন, যেমনি ভাবে সূর্যের প্রখর তাপে জমিন ফেটে ভেঙ্গে শক্ত হয়ে চৌচির হয়ে যায়, চাষাবাদ করার মতো আর শক্তি থাকে না ওই মাটির মধ্যে, এতটা শক্ত হয়ে যায়। সেই শক্ত জমিনকে মুহূর্তের মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়া এত পরিমাণ নরম করে দেন যে এখন ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনাহ করে করে নিজেদের অন্তরকে ভেঙ্গে চৌচির করে ফেলেছে, এখন আর নেক আমলের ফসল অন্তর চায় না। আজান শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, আলেমদের কথা শুনতে ভালো লাগে না, গুনাহের কথা শুনতে মজা লাগে, গুনাহের কাজ দেখতে মজা লাগে। এই সমস্ত গুনাহগার অন্তরওয়ালা যখন আলেমদের মজলিসে বসবেন, আল্লাহর রহমতের বৃষ্টি যখন বর্ষিত হবে, আল্লাহ পাক তাদের অন্তরকে এতটা তাজা করে দিবেন,
যে তখন বান্দা গুনাহ ছেড়ে নেক আমলের জন্য অন্তর পাগল হয়ে যাবে। আগে টুপি মাথায় দিতে মজা লাগতো না, এখন টুপি মাথায় না দিলে ভালো লাগবে না। আগে পর্দা করতে ভালো লাগতো না, এখন পর্দা না করলে ভালো লাগে না। আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগে না। আগে গান শুনতে মজা লাগতো, এখন গান শুনতে বিষের মতো লাগে। এটা হবে উলামায়ে কেরামদের মজলিসে বসার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াত আমি পড়লাম কোরআন থেকে, এখানে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন মুমিনকে। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো সত্যবাদী আল্লাহওয়ালা যারা, এদের বন্ধু হয়ে থাকো। এই দুইটা আদেশ শুধু মুমিনকে দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই কেন? বিধর্মীকে দেন নাই কেন? ভালো রকম মনে রাখবেন এ কথার জবাব। জান্নাত শুধু মুমিন পাবে, পৃথিবীতে আর কেউ জান্নাত পাবে না। জান্নাত কোনো বেঈমান পাবে না। কারা পাবে বলেন? কথা বলেন। মুমিন পাবে। মুমিন ব্যতীত আর কেউ জান্নাত পাবে না। যদিও হাদিস শরীফের মধ্যে লেখা আছে, নবীজি বলেছেন পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে আলাদা বাড়ি রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফিরাউনের নামে জান্নাতে বাড়ি আছে, কারুনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাদের নামে জান্নাতে বাড়ি আছে। এটাও সত্য, কিন্তু মুমিন ব্যতীত কেউ জান্নাত পাবে না, এটাও সত্য। তাহলে তাদের জান্নাত কি হবে? যারা পাবে না, লেখা আছে জান্নাতে বাড়ি, এদের জান্নাত কি হবে? আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতকে জানায় দেন, আমি দুনিয়াতে মানুষ পাঠাবার একমাত্র কারণ আমার ইবাদত। আল্লাহ জমিনে মানুষ সৃষ্টি করেছেন কেন বলেন তো? তার ইবাদত করার জন্য। ইবাদত কেমনে করবেন তার পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ যুগের যুগের নবী ও রাসূল পাঠিয়েছেন। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, তিনি শেষ নবী। তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না, নতুন করে নবুয়ত পাবে না। তাহলে উম্মতকে ইবাদতের সিস্টেম শিখাইয়া দিবে কে? নবী তো নাই। আখিরি নবী বলে গেলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত উম্মতকে জান্নাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখানোর একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দায়িত্ব পালন করবে জমিনের আমি মুহাম্মদ সহ সমস্ত নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস একমাত্র উলামায়ে আহলে হক যারা, তারা। বর্তমান দুনিয়াতে কিছু মানুষ এমন বলে, আমাদের আলেম ওলামার প্রয়োজন নেই, আলেম ওলামা আমাদের লাগে না। আবার জবাবও দেয়, আমরা আলেম থেকে ইসলাম পাই নাই, আমরা ইসলাম পেয়েছি ডক্টর, প্রফেসর থেকে। ওই আহমককে জিজ্ঞাসা করা উচিত, ডক্টর প্রফেসর যে ইসলাম পেয়েছে, তারা পেয়েছে কার থেকে? ঘুরে ফিরে গোড়ায় কারা? ওলামায়ে কেরাম। বলেন কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ছাড়া ইসলাম মানুষের কাছে প্রচার করার সহিভাবে আর কোনো পথ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো উলামায়ে আহলে হক উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, জাহান্নাম থেকে মানুষকে ফিরানোর প্রচেষ্টা করবেন। নবুয়তের এই কাজ, নবীদের এই কাজ উলামায়ে কেরাম আঞ্জাম দিবেন। তো নবীকে বললেন, জানায় দেন যে ইবাদতের জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। এই ইবাদতের মধ্যে কিছু ডিউটি আছে মূল, আর কিছু ডিউটি আছে ওভার। দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি।
ভালো করে খেয়াল রাখবেন। দৈনন্দিন প্রত্যেক মুমিন মুমিনাত, নারী পুরুষ, ছেলে মেয়ে, বালেগ বালেগা কয় বেলার নামাজ পড়বেন? বলেন, কথা বলেন। 5 বেলার নামাজ। সপ্তাহে একদিন না প্রতিদিন? বলেন, প্রতিদিন পড়বেন। এটা মূল ডিউটি, ফরজ। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ এগুলো ওভার ডিউটি, নফল। রমজান মাস আসলে বালেগ বালেগা উপযুক্ত নারী পুরুষ সবাই রোজা রাখবেন, মূল ডিউটি, ফরজ। আশুরার রোজা রাখবেন, মুহররমের রোজা রাখবেন, আরাফার রোজা রাখবেন, বৃহস্পতিবার সোমবার দিন সপ্তাহের রোজা রাখবেন, ওভার ডিউটি, নফল। ধনী মানুষ বছরে একবার গরিবকে যাকাত প্রদান করা, যাকাত আদায় করে দেওয়া, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে গরিব, অসহায়, এতিম, মাদ্রাসা, মসজিদ, মানুষের রাস্তাঘাট, কালভার্টকে কল্যাণমুখী কাজ করা, এটা ওভার ডিউটি, নফল। সামর্থ্যবানদের জন্য জীবনে একবার বাইতুল্লাহ হজ করা ফরজ, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে উমরা করা, ফাঁকে ফাঁকে হজ করা, এটা ওভার ডিউটি, নফল। যারা মূল ডিউটি করবেন তারা আল্লাহর বানানো নির্দিষ্ট মূল জান্নাত পেয়ে যাবেন। কিন্তু যারা ওভার ডিউটি করবেন, আল্লাহ বলেন তাদেরকে বেঈমানের বানানো জান্নাতগুলো বোনাস দেওয়া হবে। আপনারা শুনে থাকছেন, আল্লাহ যাকে ছোট জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান। মনে মনে ভাবতে পারেন, আমার এই মাঠের মতো এক জান্নাত হলেই তো হয়ে যায়, 10 দুনিয়া দিয়া কি করব? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে গিয়ে দিল শান্ত হয়ে যাবে, তবে একটা জিনিসের আফসোস করবে জান্নাতীরা, জান্নাত পাওয়ার পরেও আফসোস থাকবে। কি? নন ভিআইপি জান্নাতওয়ালারা আফসোস করবে, আরেকটু যদি আমল ভালো করতাম, বেশি করতাম, তাহলে আরো ভিআইপি জান্নাত পাইতাম। এবার বুঝেন, জান্নাতীরা জান্নাত পাওয়ার পরেও ভিআইপি জান্নাত পাওয়ার আফসোস করবেন। তাহলে বুঝেন যে জান্নাতের কি প্রয়োজন। বর্তমান দুনিয়াতে যার বাড়িঘর একাধিক, ঢাকার শহরে ফ্ল্যাট কেনা, বিল্ডিং করা, কক্সবাজারে বাড়ি করা, বগুড়া শহরে বাড়ি, এরপরে স্বপ্ন দেখে দেখে গোপনে গোপনে সিঙ্গাপুরে বাড়ি করেছে, মালয়েশিয়া বাড়ি করেছে। এই মানুষটাকে জিজ্ঞাসা করেন, তোমার ফ্যামিলি সদস্য কতজন আর বাড়ি দরকার কতটা? এই লোক যেই পরিমাণ জবাব দিবে, ঠিক জান্নাত এরকম একটা মাঠের মতো হলেও প্রায় মিটে যায় প্রয়োজন, এরপরও 10 দুনিয়ার জান্নাত পাইও আফসোস করবে কেন? ওই দিন বুঝা যাবে আফসোসের কারণ কি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা কথা বলি কোরআন সুন্নাহ দিয়া, কোরআন হাদিস দিয়া, আমাদের মূল ভিত্তি কোরআন। আমাদের এই মজবুত ভিত্তির উপরে আমরা জোর দিয়ে কথা বলি কেন? আল্লাহর কোরআনের মতো সত্য কিতাব পৃথিবীর জমিনে আর একটাও আছে আপনাদের জানা মতে? পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ, সব ধর্মের কিতাবগুলো হেফাজতে রাখা, আলমিরায় রাখা, সিন্ধুকে তালাবদ্ধ করে রাখে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, এটা তালাবদ্ধ করে রাখা হয়? খ্রিস্টান, ইহুদি, কোন হিন্দু যদি বলে আমি কোরআন শরীফটা দেখতে চাই, টাকা না থাকলে আমি টাকা দিয়ে কিনে দিয়ে বলবো ধরো। কারণ এটা এমন এক কিতাব, যে কিতাব ধরলে অ্যাকশন, যে কিতাব পড়লে অ্যাকশন, যে কিতাব দেখলে অ্যাকশন। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে আপনাদের জানা মতে? ভুল বের করার জন্য বহু মহাপণ্ডিতেরা অপচেষ্টা করেছিল। 1500 বছর পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে মাথা নত করে কালেমা পড়েছে। কথা ঠিক না ব্যাঠিক? ওই কোরআন আজও আছে না নাই? কেমন এক কিতাব, যার কোনো তুলনা
নাই। যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যে কিতাবের আওয়াজ কানে শুনলে সওয়াব। কিন্তু ফিতনা ফিতনা ফিতনা, ইসলামের ঘরে ফিতনা বেশি। ইসলামের ব্যানার লাগাইয়া একদল বলতেছে কোরআনের অর্থ যদি না বুঝো পরে কোনো লাভ নেই। ইসলামের ব্যানার লাগায় বলতেছে কবরে মরিয়া গেলে কোনো আযাব টাজাব হবে, যে এটি মিথ্যা কথা। এই রকম ফিতনা আমাদের সমাজে ছড়াইয়া উম্মতকে বিভ্রান্ত করতেছে। এখানে যত মুসলমান বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সবাই একমত? কেউ যদি আজও বলতে পারেন যে হাফিজ ভাই কোরআনের মধ্যে একটা ভুল আছে, এখন বের করে দেন, এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করব, পারবেন? এবার দ্বিতীয় জবাব আপনাদের থেকে চাচ্ছি, আল্লাহর কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে? সবাই বুঝে শুনে বলেন, আছে? জাহান্নামের বয়ান আছে? সত্য না মিথ্যা? আহা, কে জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও কিন্তু কোরআনে বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। ন্যায় কাজ করনেওয়ালারা জান্নাতে যাবে, অন্যায়কারীরা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আল্লাহর ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যেখানে শান্তি আর শান্তি। আবার যারা গুনার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর কোরআনের মধ্যে আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আছে না নাই? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআনের কেমন পাওয়ার! এর শিবগঞ্জের মুসলমান চোখের সামনে তাকাইয়া দেখ, এতগুলো মানুষ কোন এমপি সাহেব যদি এক ময়দানে জমা করতে চাইতে, এক নম্বরে তাদের আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, নগদ। আল্লাহর কুদরত দেখো। নাম্বার 2, আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা। কেউ চেয়ারে বসবে, আবার চেয়ারের মধ্যে ভিআইপি নন ভিআইপি কোয়ালিটি আছে। ফাঁকে ফাঁকে আবার নাস্তা দিতে হবে, নাস্তা না দিলে চেয়ারের বাড়ি। কথা ঠিক নেই? এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য র্যাব
পুলিশ, কত বাহিনী, হিমশিম খাইলে কুত্তা। মানুষের উপরে বিশ্বাস নাই, বডিগার্ড বডির উপরে ছুরি মেরে দেয়। এই জন্য নিরাপত্তার স্বার্থে কুকুর আনা হয়, টাকা দিয়ে কিনে কুকুর। কারণ কুকুর মানুষের সাথে বেঈমানি করে। জমিনের মধ্যে তাকায় দেখো, কুকুর মালিকের এত ভক্ত, আজও পর্যন্ত মালিকের সাথে কোনো কুকুর বেয়াদবি করেছে প্রমাণ নাই। করছে? কোনদিন মালিকের সাথে বেয়াদবি করে না। কুকুর মালিকরে ভালো করে চিনে। বহু বছর আগে পত্রিকা আসছে, ব্যবসায়ী ভাই, বাড়ির মালিক, রাতের গভীরে ব্যবসা কমপ্লিট করে বাড়িতে আসছে রাতের আধারে। এসে দরজা খুলে গরমের দিন খানা খাইতে বসছেন। ম্যাডাম খানা দিচ্ছেন, বান্দা খানা খায়। হঠাৎ একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বাহিরে কাপড় ছিল, স্ত্রী কাপড়গুলো আনার জন্য গেল। হঠাৎ কাপড় টান দিছে, বিদ্যুতের তার সিরিয়া স্ত্রীকে শর্ট করলো। পার্শ্বে কুকুর বসা, দৌড়াইয়া গিয়া বিদ্যুতের তারটাকে দাঁত দিয়া কামড় দিয়া সরাইতে গিয়া নিজে শর্ট খেয়ে গেল। কুকুর জায়গায় মরে গেল, মালিকের মরতে দেয় নাই। মালিক ভক্ত। আল্লাহ। কিন্তু আজ এই ময়দানের ভেতরে তাকায় দেখেন, এতগুলো মানুষ এখানে হাজির, একজনাকেও গাড়ি ভাড়াও দেওয়া হয় নাই, টাকাও দেওয়া হয় নাই, নিজ ইচ্ছায় টাকা দিয়ে পায়ে হেঁটে আসছে সবাই। কথা ঠিক নেই? বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা নাই। যেই বিছানা আপনাদের দিছে, এই বিছানাটা কোয়ালিটি ফুল বিছানা নয়। বিয়ার অনুষ্ঠানে এমন বিছানা দিলে জুতার বাড়ি ছাড়া উপায় নাই। কে ভিআইপি, কে নন ভিআইপি, কে শিক্ষিত, কে আওয়াম, একাকার হয়ে বসে গেছে, জায়গা পায় না, দাঁড়ায় গেছে। মনের ভেতরে কোনো কষ্ট নাই। এই অবস্থায় কতক্ষণ আল্লাহর বান্দারা থাকবেন? আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহর বান্দারা মনে হয় কলিজা দিয়া বলবে, যতক্ষণ রাখা হবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। নগদ দেখ আল্লাহর কুদরত কি জিনিস। এতগুলো মানুষ নীরবে নিস্তব্ধ বসে আছে, কোনো আওয়াজ নাই। একটু চিন্তা করো রে মানুষ, পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার কোনো জ্ঞান দান করেন নাই। আশরাফুল মখলুকাত মানুষের আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দান করেছেন। একটু চিন্তা করে তাকায় দেখ, এতগুলো মানুষ বসে আছে, দাঁড়ায় আছে, কোনো আওয়াজ নাই। কেউ যদি এই মুহূর্তে টেলিফোন করে, লাইনটা কেটে দিবে, আবার যদি টেলিফোন আবার কেটে দিবে, আবার যদি কল করে আবার কেটে দিবে। চতুর্থবার যদি কল করে মাথা নত করে রিসিভ করে বলবে, কে তুমি, এত বড় সাহস, তিনবার কেটে দিলাম কেন আবার কল করো? পরে দিবা, আমি এখন ওয়াজের প্যান্ডেলে আছি। আর ম্যাডাম যদি দেয় তো আজকে তো উপায় নেই, বলে রেডি থাক, খবর আছে। তিনবার কেটে দেওয়ার পরে আবার কল দিলি কেন? বগুড়ার মুসলমান, শিবগঞ্জের মুসলমান, একটু চিন্তা করো, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার পেছনে কোনো র্যাব নাই, পুলিশ নাই। একটু চিন্তা কর, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার পেছনে কেউ না কেউ আছে না নাই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस
बहरकारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज़ो खुदा गाफल बुदम नकामाशु नुकरा हो फर जिंदोजा। একটু চিন্তা করেন তো, এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোন বাহিনী আছে? একমাত্র এই নিয়ন্ত্রণ সম্ভব আমার রসুলের আদর্শের দ্বারা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। অনেকে যদি বলেন সব আমার বাহাদুরি, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আমি যদি প্রমাণ দেই একটু খেয়াল করেন, আমার বাহাদুরি না মদিনার বাহাদুরি? জোরে বলেন। বুঝাবার জন্য বলছি, আমি যদি আপনাদের এখন 5 মিনিট জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে চলে যাই, 5 মিনিট পরে আসবো, আবার নতুন করে বয়ান শুরু করব। কণ্ঠ কোরআন হাদিস সব ঠিক আছে, তবে টুপি থাকবে না, থাকবে ক্যাপ, লম্বা জামা থাকবে না, থাকবে প্যান্ট শার্ট আর টাই। পোশাকটা মদিনার ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া যখন আবার নতুন করে 5 মিনিট পরে বয়ানে টান দিব, ময়দান খালি হয়ে যাবে। যারা প্যান্ট শার্টের গোলামি করে তারাও বলবে হাফিজের উপরে কপালে আল্লাহর গজব। এবার বুঝো সুন্নতের দাম কেমন, সুন্নতি পোশাকের দাম কত, একটু চিন্তা করো। তো কো যাও সুন্নতে আহমদ কুজা পা মোহাম্মদ कैबुअत निस्बत राकार शैता मीकुनी नामत वली गरवली लस्तु नानत बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमई हम कुन कबूल। अल्लाह मैदान के कबूल करें, আল্লাহ সবার সিনায় হেদায়েতের নূর দান করেন। দোয়া না করে যাবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, কোন বেঈমানকে বলেন নাই, যারা মুমিন, আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কিয়ামত মানো, কবর মানো, হাসর মানো, তোমরা যারা মুমিন, আল্লাহ তাদেরকেই বলতেছেন, ও মুমিন, আল্লাহকে ভয় কর। দুনিয়াতে যা কিছু আছে সব তোমাকে ভয় করতে বাধ্য হবে। মানুষের মতো দামি আর কিছু আছে? সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদম শুধু সম্মানিতই করি নাই, স্থলে চলার জন্য ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। কুকুরেও খানা খায়, শুকরেও খায়, পশুতেও খানা খায়, মানুষের ক্ষুধা আছে খায়। তবে মানুষের খানা এত পিওর করে দিলাম, মানুষের খানার মতো পবিত্র রিজিক আর আমি আল্লাহ কাউকে দেই না।
আল্লাহ মানুষকে বেশি ভালোবাসেন, আর এই মানুষের মধ্যে যাদের ঈমান তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। আবার এই মুমিনদের ভিতরে যারা আম্বিয়ায়ে কেরাম তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আল্লাহ তাকে আরো বেশি ভালোবাসেন। আর ওই নবীর উম্মত আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে বেশি বেশি মহব্বত করেন, কারণ অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সীমা লঙ্ঘন করার পরে ঘুমের পরে দেখতো ঘুমের থেকে চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমরা হাজার গুনার পর আল্লাহ তাআলা চেহারা পরিবর্তন করেন না, একমাত্র কারণ আমরা আখিরি নবীর উম্মত হওয়ার বরকত। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ বলেন, ও মুমিনেরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে জমা করো। ভয়ের নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। যে ভয় করবে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া রাখো। এখন কেমনে ঢুকাইবেন আল্লাহর ভয়? ভয় ঢুকাইবেন কেন এবং ভয়টা ঢুকাইবেন কিভাবে? কেন ঢুকাবো আল্লাহর ভয়? আল্লাহ বারবার বারবার ভয়ের কথা বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এমনকি আপনার আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীরা কি? কথা বলেন না কেন? সব নবীরা নিষ্পাপ। আমার নবী নিষ্পাপ। আল্লাহ আমার নবীকেও বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না রে নবী। নবীকেও বলেন আল্লাহকে ভয় করার জন্য। কেন? কারণ হলো আল্লাহর ভয় এমন একটা সম্পদ, যদি অর্জন করতে পারো আল্লাহর জাতের কসম বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। হরকে দারাত খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাদ ইনসুজা ফজলে উ আমস্ত দর জুমলা জাহান। আল্লাহর ভয়ের দাম অনেক বেশি। এই ভয়টা থাকে অন্তরে, অন্তরও দেখা যায় না। ভয় বা তাকওয়াটাও দেখা যায় না। খুব খেয়াল করেন, আমি মোনাজাত দিয়ে দিব, কিন্তু ডিস্টার্ব করলে মোনাজাত দিয়ে দিব। মোনাজাত দিতে কি অনুমতি নেওয়া লাগবে কমিটির? এই ফট করে হাত দুইটা উঁচু করে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি চিল্লাইলেও ১.৫ বছরের আগে আর হাত নিচে নামবে না। শেষ। একজনের উসিলায় সবার কপালে আগুন লাগবে। আপনি যদি বয়ানের শেষ পর্যন্ত থাকতে নাই পারেন, ঢুকলেন কেন প্যান্ডেলে? চালাকি করেন না, বাহাদুরি ভাব। আস্তে মোনাজাতটা দিয়ে দিন, আফসুস করেও লাভ হবে না। আজকে যদি মুসলমানের 12টা মাস বয়ান না শুনাইয়া হিন্দুদের পাড়ায় গিয়া ওয়াজ করতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি ওয়াজ করতাম, 6 মাসে সব ইনশাআল্লাহ রসুলের পাগল হয়ে যেত। মুসলমান ওয়াজে বৈশাই বক্তা মাপে, আলেম মাপে, তো বয়ান শুনবে কি? ওর কপাল তো পোড়া। নিজেও কপাল পুরলো, অন্যের কপালও পড়াবার চেষ্টা করে। আরো কিছুক্ষণ করব না দোয়ার দিকে যাব? উত্তরবঙ্গের মানুষ
কি পরিমাণ কষ্ট কইরা দাওয়াত দেয়, এই যারা দেয় এরা বুঝে যে কি পরিমাণ কষ্ট, কতবার ঢাকা যাওয়া লাগে। আর আমি যাদের প্রোগ্রাম রাখি তাদেরটা চেষ্টা করি। প্রোগ্রাম আমি কখনো না যায় থাকার মতো চিন্তা কখনো করিনি। আর যেগুলো দুই একটা যদি এরকম কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই আমি সেখানে দাওয়াত নেই নাই, কোনো ঝামেলা আছে বিতর্কত, এ কারণে হয়তো ঝামেলা কারণে আমি আসি নাই। আমি দাওয়াত নিব আসবো না এটা হতে পারে না। হ্যাঁ, যদি আল্লাহ না করুন অসুস্থ হয়ে পড়ে যাই সেটা ভিন্ন কথা। অসুস্থ তো আর তারিখ দিয়ে আসে না। যাই হোক, আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন তো আমি আরেকটু সামনে বাড়াবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর আদেশ হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? কারণ হলো ভয় অন্তরের মধ্যে না থাকলে সন্তান মা বাবার সামনে অন্যায় থেকে ফিরে না। ছাত্রর অন্তরে যদি ভয় না থাকে ওস্তাদের সামনে অন্যায় করা থেকে ফিরে না। যেই ছাত্রদের অন্তরে ভয় আছে ওই ছাত্র ওস্তাদের সামনে অপরাধ করে না। যেই সন্তানের ভেতরে অন্তরে ভয় মা বাবার সামনে ওই সন্তান অপরাধ করে না। যেই মানুষটার মধ্যে আল্লাহর আযাবের ভয়, ওই বান্দাকে হাজারো প্রলোভন দেখাইলে সে গুনাহ করবে না। ও যুবক, ও বিন্দু বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আমিও মুমিন মুসলমান, আপনারাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। আপনি আমি দুনিয়াতে আসছিও এক, শুধু শিবগঞ্জের মানুষগুলো মনে হয় লুঙ্গি পরে আসছিল নাকি একই? বিদায় কথা বলেন না কেন?